7-8টা গোলমরিচ, সাথে 1 টিস্পুন পরিমাণে গোটা জিরে, একটা জয়িত্রীর হাফ, আর একটা শুকনো লঙ্কা, সাথে 1/4 টিস্পুন পরিমাণে মৌরি আর 2টো তেজপাতা একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম অন করে ফ্লেমটা লোতে রেখে মিনিট 5-7 সময় ধরে এই মশলাটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। রোস্ট হয়ে গেলে তেজপাতাটা ছোট করে টুকরো করে নিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে এই মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর শিলে হোক কিংবা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে মিহি করে। এই মশলাটা ঠিক কখন ব্যবহার করব, 2 বার ব্যবহার করব আর আজকে রান্নাতে। খুব মিহি করে গুঁড়ো করা হয়ে গেছে। 2 ভাবে এই মশলাটার প্রয়োগ করব আজকের রেসিপিতে। আর একটা মশলা রেডি করব। আদা, এখানে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ আদা ছোট করে কেটে নিয়েছি, সাথে 2টো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটোকে ছোট করে কেটে নিয়েছি। এর সাথে মেশাতে হবে 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে আর সাথে অল্প একটু লবণ। এই মশলাটাও বেটে নিতে হবে অল্প একটু জল অ্যাড করে। মোট 3 রকমের মশলা আজকের এই তরকারিতে ব্যবহার করব। 2টো মশলা রেডি করে নিলাম সবার প্রথমে, আর নিচ্ছি 2 চামচ পরিমাণে টক দই। বাড়িতে যে নর্মাল স্টিলের চামচ থাকে সেই চামচ মেপেই টক দই, সাথে 1 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো আর 2 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি ব্যবহার করতে হবে, একটু কালারফুল যাতে হয় তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বড় চামচের 1 চামচ পরিমাণে। এইবার এর সাথেই আমি মিশিয়ে দেব চিনি। যেহেতু টক দই দিচ্ছি তাই টক ভাবটা ব্যালেন্স করার জন্য 1 টিস্পুন পরিমাণে চিনি। এইবার ভালো করে এই মশলাটাকে ফেটিয়ে নিতে হবে। একটু সময় ধরে ফেটালে চিনিটা সম্পূর্ণ গলে যাবে, দেখবেন তারপর পাতলা হয়ে গেছে। 3টে মশলা রেডি করে নিয়ে এইবার একটা মাঝারি সাইজের এঁচড় কেটে নিয়েছি, প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। একটু বড় করেই কিন্তু কাটতে হবে, যেহেতু এঁচড়ের এই তরকারিটা একটু নিরামিষভাবে তৈরি করব, তাই এই মশলা 3টে কিন্তু সবার প্রথমে তৈরি করে নেবেন। আর এই মশলাগুলোর প্রয়োগ কখন কখন করব সেটা আজকের রেসিপিতে সম্পূর্ণ আপনারা দেখতেই পাবেন। এঁচড়গুলো বড় করে কেটে প্রেসার কুকারে একটু জল, একটু তেল, সর্ষের তেল আর 1 টিস্পুন পরিমাণে লবণ, আর সাথে চাইলে কিন্তু আপনারা একটু এলাচ, লবঙ্গ, দারচিনিও মেশাতে পারেন। আমি সেটা আর মেশাচ্ছি না। জল, তেল আর লবণ দিয়ে এবার হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে এঁচড়টাকে সেদ্ধ করে নেব। এঁচড়টা সেদ্ধ হয়ে যাবে 2টো সিটির মধ্যেই, তবে গলে যাবে না, তাই আর বেশি কিন্তু সেদ্ধ করার দরকার নেই। সাথে সাথেই প্রেসার কুকারটা খুলে এবার এঁচড়টাকে কিন্তু একটু ধুয়ে নিতে হবে। এই পদ্ধতিতে করলে এঁচড় মানে প্রেসার কুকারে সেদ্ধ করলে তারপর কিন্তু একটু জল দিয়ে ধুয়ে নেবেন, তাহলে এঁচড়টা ঠান্ডা হয়ে যাবে, তাই আর কিন্তু সেদ্ধ হবে। এঁচড়টা দেখুন ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এইবার কড়াইয়ের মধ্যে অনেকটাই কিন্তু তেল অ্যাড করতে হবে। এঁচড় রান্নাতে তেলের কার্পণ্য একদমই করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। আর নিরামিষ এঁচড় যেহেতু 3 ধরনের মশলায় কষা হবে, তাই তেল সবার প্রথমেই দিয়ে দেবেন। প্রায় আমি এখানে 7 থেকে 8 চামচ পরিমাণে সর্ষের তেল ভালো মতো গরম করে 3টে বড় সাইজের আলুকে একটু ডুমো করে কেটে লবণ দিয়ে ভেজে নিয়েছি। আলুটা মিনিট 7-8 ভাজা হবে মিডিয়াম টু হাই ফ্লেমে, তাতেই কিন্তু আলুটা ভাজা হয়ে যাবে। তেল ছেঁকে এবার আলুটা তুলে নিতে হবে। আলুটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ফোড়ন দিতে হবে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। ফ্লেমটা অবশ্যই লোতে রেখেই ফোড়নটা মেশাবেন, না হলে ফোড়নটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে। এই ফ্লেভারটা তো ভালো লাগেই, তবে এই নিরামিষ তরকারিতে মানে নিরামিষ এঁচড়ের তরকারিতে অবশ্যই একটু হিং ব্যবহার করবেন, তাহলে আরও দুর্দান্ত লাগে খেতে। তাই 1/4 টিস্পুন পরিমাণে হিং এখানে অ্যাড করলাম। এঁচড়ের পরিমাণের ওপর নির্ভর করবে সমস্ত মশলার পরিমাণ। এখানে আমি একটা মাঝারি সাইজের এঁচড় কেটে নিয়েছি। আর এইবার ফোড়নটা ভাজা হয়ে গেলে আদার পেস্টটা দিয়ে ভালো করে মিনিট 3-4 কষিয়ে নেব। দেখুন মিনিট 3-4 কষানো হয়ে গেলে তেলটা ওপর থেকে মশলার ওপর থেকে কিন্তু ভেসে উঠেছে। যতক্ষণ না পর্যন্ত এরকম তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষিয়ে নেবেন। যখন তেলটা দেখবেন মশলার ওপরে উঠে এসছে তখন দইয়ের পেস্টটা অ্যাড করে দেবেন। আর দইয়ের পেস্টটা দেওয়ার পর একদম ফ্লেমটা লোতে রেখে
অল্প একটু ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে আবারও লো ফ্লেমে মিনিট ৫-৭ সময় ধরে কষিয়ে নেবেন। যত ভালো করে কষাবেন তত সুন্দর এই তরকারির কালারটা আসবে। মশলা থেকে আবার তেল ছাড়তে শুরু করলে যে রোস্টেড মশলাটা ছিল সেখান থেকে পুরোটা কিন্তু দেব না, ২ ভাবে ব্যবহার করব বলেছি মশলাটা, তাই মশলাটা কষানোর সময় ১ চামচ পরিমাণে অ্যাড করব। দেখুন আবারও তেলটা ওপর দিকে উঠতে শুরু করেছে। প্রায় ১০ থেকে ১২ মিনিট সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। সমস্ত মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যখন মশলার কাঁচা গন্ধ চলে যাবে তখন সেদ্ধ এঁচোড়টা দিয়ে দেবেন। এইবার সেদ্ধ এঁচোড়টা দেওয়ার পর আবারও কিন্তু মশলার সাথে মিনিট ৫ কষিয়ে নেবেন। আলু ছাড়াই কিন্তু মিনিট ৫ মশলার সাথে কষাবেন। যখন মিনিট ৫ মশলার সাথে এঁচোড়টা কষানো হয়ে যাবে তারপরই কিন্তু ভাজা আলুটা অ্যাড করবেন। আবারও ভাজা আলুটা মিশিয়ে মিনিট ৫-৭ কষিয়ে নেবেন। এঁচোড়টা মোট ১০ থেকে ১৫ মিনিট মশলার সাথে কষানো হবে। আর অবশ্যই এই রান্নাতে কিন্তু অ্যাড করবেন গরম জল, তাহলে কালারটাও খুব সুন্দর থাকবে আর এঁচোড় আলু সুসেদ্ধ হবে। আর এঁচোড়ের যে সুন্দর একটা কালচে কালচে কালার আসে রান্নাটা হওয়ার পর, সেটা গরম জল দেওয়ার কারণেই কিন্তু আসবে। ঠান্ডা জল দিলে কালারটা কিন্তু অতটা কালচে আসবে না, তাই অবশ্যই গরম জল অ্যাড করবেন। সব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। যেহেতু জল দিলাম তাই একটু লবণটা কম পড়বে। লবণ তো মশলাতেও দেওয়া আছে, আবার আলু ভাজাতেও দেওয়া আছে, তাই এই সময় একটু লবণ অ্যাড করবেন। আর এই তরকারিটা কিন্তু খুব গ্রেভিও হবে না, খুব ঝোলও হবে না, তবে ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা কিন্তু জল টেনে নেয় আলুতে, তাই সেটা বুঝেই জলটা অ্যাড করবেন। একবারেই কিন্তু জলটা অ্যাড করবেন, পরবর্তীতে আর কিন্তু ঠান্ডা জল দেবেন না। একদম ১৫ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে এঁচোড়টাকে রান্না হতে দিতে হবে। ১৫ মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে এইবার যে রোস্টেড মশলাটা বাকিটা ছিল সেটা সমস্তটা অ্যাড করে দেবেন। সাথে একটু শাহি গরম মশলা গুঁড়ো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ১ চামচ পরিমাণে গাওয়া ঘি। এই মশলা কিন্তু অবশ্যই সবশেষে অ্যাড করবেন। নিরামিষ তরকারি, তাই একটু মশলাদারভাবে যদি তৈরি করেন তাহলে খেতে হবে খুব সুস্বাদু। গরম গরম ভাতের সাথে এই এঁচোড়ের নিরামিষ তরকারি জমে যাবে। দেখুন একটু কিন্তু জলজলে ভাব আছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা অনেকটাই কিন্তু টেনে যাবে। সহজ পদ্ধতিতে নিরামিষ এই এঁচোড়ের তরকারি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে এইভাবে তৈরি করবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। দেখা হবে আবার অন্য কোনো সহজ রেসিপি নিয়ে।